ডাব্লিউপি ক্যাপ পোর্টালে তোমরা রেজিস্ট্রেশন করে কলেজে সিলেক্ট করে তোমরা সাবমিট করে দিয়েছো। এরপরে নেক্সট প্রসেস তোমাদের কি রয়েছে, কলেজের জন্য অ্যাপ্লাই করার পর নেক্সট স্টেপটি কি রয়েছে সেটা অবশ্যই তোমাদের জানা দরকার। কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কলেজের ফিসটা তোমরা কিভাবে পেমেন্ট করবে এবং কিভাবে এই ফিজিক্যাল ভেরিফিকেশানগুলো হয়, তোমরা কিভাবে কলেজের জন্য যে কলেজে তুমি পড়তে চাইছো সেই কলেজে নেক্সট পরবর্তী কিভাবে তোমরা অ্যাডমিশনটি নিতে পারবে সেটি জেনে নেব। তো এই অফিসিয়াল পোর্টালেই তোমরা ডাউনলোড সেকশনের নিচে এটি নোটিশ দেখতে পারবে, ক্যাপ নোটিফিকেশান 2026। এই নোটিফিকেশানটি ওপেন করলে তোমরা এইখানে সমস্ত ডিটেলসগুলি দেখে নিতে পারবে। প্রথমত তোমরা 18 মে থেকে 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপরে নেক্সট 9 জুন তারিখে তোমাদের পাবলিকেশন, তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং সিট অ্যালটমেন্টটি হবে। অর্থাৎ 9 জুন তারিখে তোমরা জানতে পারবে যে তোমরা যে যে কলেজগুলো সিলেক্ট করেছো তার মধ্যে কোন কলেজে তোমাদের নামটি এসেছে। যে কলেজে তোমাদের নামটি আসবে তার পাশে দেখবে সিট অ্যালটেড বলে লেখা থাকবে এবং সেই কলেজে তোমাদেরকে 9 জুন থেকে 15 জুন পর্যন্ত ফিস পেমেন্ট করে অ্যাডমিশনটি নিতে হবে। যে কলেজে তোমাদের নামটি এসেছে সেই কলেজে তোমরা 9 জুন থেকে 15 জুনের মধ্যে অনলাইনেই পেমেন্ট করবে, পেমেন্ট করে তোমরা অ্যাডমিশনটি নিয়ে নেবে। এরপর 20 জুন তারিখে তোমাদের ইনস্টিটিউট ওয়াইজ তোমাদের সিট অ্যালটমেন্টটি আপগ্রেড রাউন্ড চলবে। তারপরে তোমাদের 27 তারিখ থেকে 4 জুলাই পর্যন্ত তোমাদের যে কলেজে তোমরা ভর্তি হয়েছো সেই কলেজে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। অর্থাৎ এই দিনকেই তোমাদের মেন কাজটি হবে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপির সাথে নিয়ে তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই ছিল সমস্ত প্রসেস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।